নমস্কার, কুকিং বাই সুস্মিতা চ্যানেলের আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। কিভাবে ঘরোয়া মশলা দিয়ে মাত্র 10 মিনিটের ভিতরে চিকেন ফ্রাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এই চিকেন ফ্রাই গুলো বানানোর জন্য এখানে আমি প্রায় 200 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। তারপর চিকেনটা পাতলা আর এরকম লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ শুকনো লঙ্কা বাটা, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ পরিমাণে সয়া সস, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়া। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে দিই। আর চিকেন ফ্রাইটা যেহেতু ছোট বড় সবারই খুবই পছন্দের একটা জিনিস, তবে অনেক সময় কিন্তু দেখা যায় এটা বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব হয় না। তাই ঘরোয়া মশলা দিয়ে এভাবে খুব সহজে আর অল্প সময়ের ভিতরেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় চিকেন ফ্রাই গুলো। সব মশলা চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা এক সাইডে রেখে দেব। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। এবার ময়দার সাথে দিয়ে দেব হাফ চামচ লবণ আর কিছুটা গোলমরিচ গুঁড়া। তারপর শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেন থেকে একটা পিস নিয়ে ময়দার সাথে ভালো করে লাগিয়ে আলতো হাতে চিকেনের সাথে ময়দাটা লাগিয়ে নিতে হবে। এতে করে চিকেনের কোটটা খুব ভালোভাবেই বানিয়ে নেওয়া যায়। দেখুন চিকেনের সাথে এভাবে আমি ময়দার কোটটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চিকেন এই তেলের ভিতরে দিয়ে দেব। ময়দার সাথে চিকেনটা কোট করে নেওয়ার পর এটা কিন্তু আর কোনোভাবেই রেখে দেওয়া যাবে, সাথে সাথেই তেলের ভিতরে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা প্রথমে মিডিয়াম রেখে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর চিকেনগুলো দেওয়ার পরে এটা মিডিয়াম টু লোতে রাখি। এইভাবে চিকেন ফ্রাইগুলো বানালে উপরটা যেমন মুচমুচে হয় আর ভিতরটাও কিন্তু তেমনি জুসি হবে। চিকেনটা যেহেতু একটু হালকা করে কেটে নিয়েছি, তাই এটা খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তিন থেকে 4 মিনিট পরে চিকেনের একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন এটা আমি উল্টে দিই। এভাবে উল্টে পাল্টে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এই চিকেনগুলো ভেজে নিই। উল্টে পাল্টে চিকেনের এই পিসগুলো আমি প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এটা যখন একটু লালচে কালার চলে আসবে তখন এগুলো তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। এইভাবে খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই চিকেন ফ্রাইগুলো, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই চিকেন ফ্রাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।